ডেড ফোন আসলে অনেকেই ভয় পান। তো আজকে আমার কাছে একটা ডেড ফোন এসেছে। তো আমি এই ডেড ফোন কিভাবে সহজে সমাধান করি, তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার হাতে থাকা এই ফোনটি চার্জে দিলেও কোনোভাবে অন হয় না, পাওয়ার বাটন চাপ দিলেও কোনোভাবে অন হয় না। কাস্টমার নিজেও জানে না যে এই ফোনটি কিভাবে ডেড হয়েছে। এর পরবর্তীতে সে আমার কাছে নিয়ে আসে এবং আমি অনেকভাবে চেষ্টা করলাম, কোনোভাবেই হচ্ছে না। পরবর্তীতে আমি কি করলাম, এই ফোনটি পুরোপুরি খুলে ফেললাম। তো দেখতে পাচ্ছেন আমি ফোনটি পুরোপুরি খুলে ফেললাম। এখন খুলে সর্বপ্রথম আমি চার্জার লাগিয়ে দেখবো যে মাদারবোর্ডে 5.2 ভোল্ট কোনোভাবে আসতেছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভোল্টেজ মাপতেছি, কোনো রকম 5.2 ভোল্ট মাদারবোর্ডে আসতেছে না। যেহেতু মাদারবোর্ডে কোনো রকম ভোল্টেজ আসতেছে না, এই জন্য আমি কি করবো, ব্যাটারি কানেক্টরে দেখবো যে 3.7 ভোল্ট আছে কিনা। তো দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেক্টরে আমি মাপতেছি এবং ব্যাটারি কানেক্টরেও 3.7 ভোল্ট আছে। এই জন্য আমি সর্বপ্রথম দেখলাম যে পাওয়ার বাটনের ওইখানে অনেক ধরনের কাজ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে বাটনের অবস্থা একদমই খারাপ অবস্থা। এই জন্য আমি কি করবো, সর্বপ্রথম পাওয়ার বাটনটা সুন্দর করে ওয়াশ করে পরিষ্কার করে দেখবো যে কোনোভাবে কাজ হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরিষ্কার করে একটু থিনার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে আমি এখন কি করবো, ফোনটি অন করার চেষ্টা করবো, দেখবো অন হয় কিনা। দেখতেই পাচ্ছেন ফোনটি কিন্তু অন হয়ে গেছে। পাওয়ার বাটন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ফোনটি অন হয়ে গেছে। তার মানে পাওয়ার বাটনটি ড্যামেজ ছিল, যার কারণে ফোনটি যতই কাস্টমার চাপাচাপি করছে কোনোভাবে অন হয় নাই। অনেকেই বলতে পারেন যে এটা একটা ডেড ফোন হলো। অবশ্যই প্রত্যেকটা ডেড ফোনই যে সিপিইউ থেকে সমস্যা হবে তা কিন্তু না। অবশ্যই এরকম যদি ফোন আসে আপনার ভয় না পেয়ে সুন্দর করে স্টেপ বাই স্টেপ কাজ করবেন, 100% সলিউশন পেয়ে যাবেন।